একটাই প্রশ্ন, কিন্তু উত্তর আসছে তিনটে, তিন রকমের উত্তর। কেন? এটাই হলো সব থেকে বড় মজার জিনিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে কোনো মানুষ নয়, তার নিজস্ব চিন্তাভাবনা নেই। তাকে যেমন ধরনের প্রশ্ন করা হবে, যে ধরনের প্রশ্নের কনটেক্সটটা থাকবে, সেই বেসিস করে সে কিন্তু উত্তরটা দেবে। এই যে কোশ্চেন প্যারামিটারগুলো, একেই বলে প্রম্পট। আর এই প্রম্পটের উপর স্পেশালাইজড যে কাজ, সেটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। বিশালভাবে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কাজ চলছে। এখন ভবিষ্যৎ কিন্তু এআই, এবং এআই ভবিষ্যতে সব থেকে বড় জিনিস নিয়ে আজকে কথা বলবো, যেটা না জানা থাকলে প্রম্পট এবং এআই দুটোই তোমার থেকে অনেক দূরে চলে যাবে। তাহলে নিজেকে আপডেট করা জরুরি। আপডেট শুধু চাকরির জন্য না, আপডেট নিজের প্রতিটি কাজের জন্য। আর সেই অপটিমাম লেভেলে যাওয়ার জন্য যেটা দরকার পড়ে, সেটা হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই এর সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি প্রশ্নগুলো অস্পষ্ট হয়, উত্তর সবসময় অস্পষ্ট হবে। এবং উত্তর যদি অস্পষ্ট হয়, কোনোদিনই কিন্তু যে প্রশ্ন সঠিক ছিল সেটা করতে পারবে না। তাহলে সবচেয়ে বড় কথা কি? কথা হচ্ছে ভালো প্রশ্ন করা শেখো। এই ভালো প্রশ্ন করা শিখতে গেলে যে চারটে ইম্পর্টেন্ট পয়েন্টকে মাথায় রাখতে হয়, তার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে কনটেক্সট। প্রথম হচ্ছে কনটেক্সট, সেকেন্ড ওয়ান হচ্ছে ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনে বেস করে কাজ করা হবে। তৃতীয়ত হচ্ছে ডিরেকশন, এবং ফোর্থ লেভেল যেটা হচ্ছে অ্যাকশন। এই চারটে পয়েন্টকে কিন্তু একসাথে করে তবেই কিন্তু একটা প্রম্পট তৈরি করা হয়। যে কোনো প্রম্পটের শুরুতে একটা কনটেক্সট দিয়ে দিচ্ছ। যেরকম জাস্ট ফর এক্সাম্পল, একটা পারফেক্ট যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোনো একটা কোশ্চেনকে করা হয়, তার উত্তরের শুরুতেই বলতে হয়, নিজেকে একজন সিস্টেম অ্যানালিস্ট ভেবে কাজটা শুরু করো। সেকেন্ড লেভেলের বডি কনটেক্সটে কী রাখছো? অ্যাজ এ বিগিনার হিসেবে যে জানতে চাইছে তাকে জানাও। 3 নম্বর পয়েন্ট কী রাখছো? অ্যাডভাইস লেভেলে, সেখানে রাখছো জাস্ট ফর এক্সাম্পল একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে বলতে হবে। ফোর্থ পয়েন্ট কী বলছো? রিস্ক কী রয়েছে এবং ক্যাটাগরাইজেশন কী রয়েছে, এবং ফাইনালি ফাইনাল ভার্ডিক্ট, অর্থাৎ এই মুহূর্তে সেটাকে কি বাই করা ঠিক, ওয়াচ লিস্টে রাখা ঠিক, না এই মুহূর্তে রাখা উচিত নয়। এই গোটাটা মিলিয়ে কিন্তু পুরো একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো। আজকে ভিডিওর মধ্যে যে ঘটনা বলা, সেটা হচ্ছে এআই তো নিজে কিছু জানে না, তাকে বোঝাতে হয়, একটা প্যাটার্ন ফলো করে। এই প্যাটার্নটাকে তোমাকে বুঝতে হবে। যেরকম মনে করে থাকো, যদি কোনো রেজাল্ট জেনেরিক টাইপের হয়, যেমন কোনো কোশ্চেন যদি জেনারিক টাইপের হয়, রেজাল্টটাও কিন্তু সেরকম ধরনের হবে, এবং সারফেস লেভেলে থাকবে, এবং নো ক্লিয়ার ডিসিশন থাকবে। এবারে আমি যদি তিনটে প্যাটার্নকে নিয়ে কথা বলবো, একটা কোম্পানিকে নিয়ে কথা বলছি, HCL টেকনোলজি, তার উপরে বিভিন্ন প্যাটার্ন হবে। প্যাটার্ন অনুযায়ী যদি কোশ্চেন করি, প্রথম যেরকম যদি বলি কোশ্চেন অ্যানালাইজ HCL স্টক, তার উত্তর এক ধরনের এলো। এবার আমি যদি বলি অ্যানালাইজ HCL স্টক ফর লং টার্ম ইনভেস্টমেন্ট, সেখানে এক ধরনের উত্তর এলো। তৃতীয়ত যদি বলি অ্যাক্ট অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অ্যানালাইজ HCL ফর লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট 5 ইয়ার্স, ইনক্লুডিং করতে বলো ভ্যালুয়েশন, রিস্ক, গ্রোথ ড্রিভেন অ্যান্ড ফাইনাল ভার্ডিক্ট। এখানে রেজাল্টটা কিন্তু স্ট্রাকচার্ড হবে, ডিপ অ্যানালিসিস হবে, এবং ডিসিশন মেকিং ফ্রেন্ডলি হবে। তাহলে সবচেয়ে বড় কোশ্চেন চিহ্ন সেটা হচ্ছে যে এআই তাহলে কিভাবে বুঝবে প্রম্পটের মাধ্যমে। যত পারফেক্ট প্রম্পট হবে, উত্তরটা তত পারফেক্ট হবে। কিভাবে? হ্যান্ডস অন। তাহলে সহজভাবে যদি বলি, একটা প্রম্পট বলতে কী বোঝায়? প্রম্পট হচ্ছে একটা ইনপুট বা একটা ইনস্ট্রাকশন, যেটা তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিচ্ছ। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই ইনপুটটা নিয়ে কী করছে, সেটাকে ধরে সেই মতো সে অ্যান্সার তৈরি করছে। এবারে যত অস্পষ্ট হবে, তত তোমার উত্তরটাও সে অস্পষ্ট হবে। সুতরাং প্রশ্ন হচ্ছে, তুমি একটা প্রশ্ন করছো, এআই যখন রেসপন্ড করছে, যে ওয়েতে এআই রেসপন্ড, সেটাকে বলছে আউটপুট। আর যে কোশ্চেন তুমি করছো বা ইনস্ট্রাকশন দিচ্ছ, সেটাকে বলছি আমরা প্রম্পট। তাহলে এই যে প্রম্পটটা বলছি, যেরকম কোনো একটা কোশ্চেন করছি যেটাকে অস্পষ্ট কোশ্চেন, যেরকম কোনো একটা ক্ষেত্রে কোনো একটা সিম্পল ধরনের কোশ্চেন, হোয়াট ইজ গ্র্যাভিটি, বা কোনো একটা ক্ষেত্রে সামারাইজ দ্য প্যারাগ্রাফ, তো এইরকম ধরনের ব্যাপারগুলো থাকছে। আচ্ছা, প্রম্পট যদি এই কথাটা বলি, যেরকম ধরো বেসিক কোনো প্রম্পট হলো টেল মি অ্যাবাউট এআই, তাহলে ব্যাপারটা বিরাট বড়। কিন্তু যদি এরমভাবে বলি বেটার প্রম্পট বলি, এক্সপ্লেইন এআই ইন সিম্পল টার্মস ফর এ বিগিনার উইথ এক্সাম্পলস, তাহলে কিন্তু বোঝা গেল প্রম্পটটা অনেক সহজভাবে সুন্দরভাবে দিতে পারবে। তাহলে এইটা হয়ে গেল। এবারে সেকেন্ড যে কোশ্চেনটা আসছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝাচ্ছে? প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে বোঝাচ্ছে যে ওয়েতে আমরা এআইয়ের সঙ্গে কথা বলছি, যে ধরনের প্রশ্নগুলো করছি, তার বেস্ট পসিবল অ্যান্সার পাওয়ার জন্য যে কোশ্চেনটা করছি, এটাকে বলছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। মানে এআই কী বলবো, কীভাবে বলবো, যাতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়, সেটাই কিন্তু আমরা বলছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো এআই তো কোনো গেস করে না,
যেরকম আপনি প্রম্পটটা দেবেন সেই বুঝেই কিন্তু সে অ্যান্সারটা দেবে। সুতরাং উইক ধরনের প্রম্পট থাকলে উত্তরটা উইক আসবে, আর স্ট্রং ধরনের প্রম্পট থাকলে উত্তরটা ভালো। যেরকম এক্সপ্লেন স্টক মার্কেট ইন সিম্পল বেঙ্গলি ফর বিগিনার্স উইথ রিয়েল লাইফ এক্সাম্পল ইন 5 পয়েন্টস। কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করো এখানে। 1 নম্বর বলছি স্টক মার্কেটকে, 2nd পয়েন্ট বলছি সিম্পল বেঙ্গলি, 3rd পয়েন্ট বলছি বিগিনার্স, 4th পয়েন্ট বলছি রিয়েল লাইফ এক্সাম্পল, 5th পয়েন্ট বললাম 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলো। এইগুলো কি বলছে স্ট্রং প্রম্পট, এর উত্তরটাও কিন্তু স্ট্রংভাবে পাওয়া যাবে। 3 ধরনের মোটামুটি প্রম্পট থাকে আমরা যেটা বলছি। একটাকে আমরা বলছি বেসিক প্রম্পট, যেরকম এক্সপ্লেইন মিউচুয়াল ফান্ড, এটাকে আমরা বলছি কি, এটাকে হচ্ছে বেসিক, যার আউটপুট হবে খুব জেনারেল ধরনের, কিন্তু একটু ডিটেলস যদি হয় তার মধ্যে একটা কনটেক্সট আনি বা অডিয়েন্স বা ফরম্যাট এমন ধরনের এক্সপ্লেইন মিউচুয়াল ফান্ড ইন বেঙ্গলি ফর বিগিনার্স উইথ সিম্পল এক্সাম্পল অ্যান্ড অ্যাডভান্টেজেস। এখানে লক্ষ্য করবো প্রথম পয়েন্ট মিউচুয়াল ফান্ড বলেছি, 2nd ওয়ান বেঙ্গলি বলেছি, 3rd বলেছি বিগিনারদের জন্য, 4th বলেছি সিম্পল এক্সাম্পলে, এবং লাস্ট ওয়ান বলেছি অ্যাডভান্টেজ। এতগুলো দেওয়ার জন্য কিন্তু আউটপুটটা অনেক বেটারভাবে হবে। আর সবথেকে অ্যাডভান্স যে ধরনের প্রম্পট বলে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেখানে সব শুদ্ধ বলে দিচ্ছি। লক্ষ্য করো আমি কি বলেছি, অ্যাক্ট অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিজেকে মনে করে তুমি এভাবেই এক্সপ্লেন করো, যেখানে মিউচুয়াল ফান্ড ব্যাপারটা নিয়ে বলবে বাংলা ভাষায়, এবং কাদের জন্য বলবে, বিগিনারদের জন্য বলবে, কোথাকার কোন দেশের, ইন্ডিয়াতে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে সমস্ত রিস্কগুলো রয়েছে সেগুলো বলবে, এবং সঙ্গে সঙ্গে স্টেপ বাই স্টেপে গাইড দেবে 150টা ওয়ার্ডের মধ্যে, একবারে শার্প টার্গেটে প্রফেশনাল। তাহলে এই থেকে আমরা বলছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী জিনিস ফলো করছি, 1 নম্বর রোল, 2 নম্বর টাস্ক, 3 নম্বর কনটেক্সট, 4 নম্বর ফরম্যাট এবং 5 নম্বর কনস্ট্রেন্টস। তাহলে কী হলো, রোল বলতে কি বলেছি, অ্যাক্ট অ্যাজ এ স্টক মার্কেট কনসালট্যান্ট বা এক্সপার্ট। 2 নম্বর টাস্ক কী দিয়েছি, সে কাজটা দিয়েছি কি, সেটা হচ্ছে এসআইপি এক্সপ্লেন করো, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কী ধরনের কনটেক্সটে হবে, কনটেক্সটটা হচ্ছে বিগিনার, অ্যাডভান্স বা মিড লেভেল, এগুলো হয়ে গেল। এছাড়া কী কনটেক্সট, সেটা হচ্ছে বিগিনার, কোথাকার কোন দেশে, ইন্ডিয়া না আমেরিকা না কোথায়, ইন্ডিয়াতে। এবারে আমি কি বলছি, ফরম্যাট কী ধরনের হবে, বুলেট পয়েন্ট দেওয়া হবে, আর কনস্ট্রেন্ট কী থাকবে, 100টা ওয়ার্ডের মধ্যে পুরো ব্যাপারটা বোঝাতে হবে। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা করছি। এবার আমি কি বলবো, একটা এক্সাম্পলে আসছি, একটা কোম্পানিকে নিয়ে, কোম্পানির নাম হচ্ছে HCL টেকনোলজি। প্রথম যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যানালাইজ HCL টেকনোলজি স্টক, শুধু এইটুকু বলেছি। এটাকে বললে কিন্তু খুব একটা কিছু পরিষ্কার বোঝা যায় না। উত্তর একটা পাবে ঠিকই, কিন্তু উত্তরটা খুব একটা স্পষ্ট উত্তর হবে না, সেরকম ধরনের একটা উত্তর তৈরি করে দেবে, এটসেট্রা এটসেট্রা, এরকম ধরনের একটা ব্যাপার পুরো বলে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল HCL টেকনোলজি। কিন্তু এবারে আমি যদি প্রম্পটটাকে একটুখানি ট্রিকি, একটু ডিফাইন করে দিই মিড লেভেলে, তাহলে এটা কী হতে পারে। এবার লক্ষ্য রাখো, আমি 2nd প্রম্পটের দিকে গেলাম। 2nd প্রম্পট হচ্ছে তুলনামূলকভাবে বেটার কিন্তু ইনকমপ্লিট রয়েছে। যেরকম মনে করো, অ্যানালাইজ ডিকসন টেকনোলজি ফান্ডামেন্টালস অ্যান্ড টেল ইফ ইট ইজ গুড ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। এটার মধ্যে কিন্তু কয়েকটা পয়েন্ট বাদ গেল, তা হলেও কিন্তু বেটার দ্যান আগেরটা। কী কী পয়েন্ট আমরা পেলাম, রেজাল্টে রেভিনিউ গ্রোথ দেখাবে, ইন্ডাস্ট্রি ইনফরমেশন, সাম পজিটিভ ব্যাপার দেখাবে, কিন্তু যে ব্যাপারগুলো দেখাবে না, যেরকম রিস্ক রয়েছে কি না, বাই অর অ্যাভয়েড করবো কি না, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখাচ্ছে না। এবার আসছি 3 নম্বর অ্যাডভান্স গেম চেঞ্জার যে ধরনের প্রম্পট, সে প্রম্পটটা লক্ষ্য করো, প্রম্পটটা কী ধরনের রয়েছে, অ্যাক্ট অ্যাজ এ স্টক মার্কেট অ্যানালিস্ট, অ্যানালাইজ ডিকসন টেকনোলজি বেসড অন রেভিনিউ অ্যান্ড প্রফিট গ্রোথ লাস্ট 5 ইয়ার্স, ডেপ্ট লেভেল কী রয়েছে, ইন্ডাস্ট্রি কী পজিশন, রিস্ক কী রয়েছে, ভ্যালুয়েশন, সমস্ত কিছু পয়েন্ট আমরা জেনে নিচ্ছি একটার মধ্যে। প্লাস দেন গিভ ক্লিয়ার কনক্লুশন, মানে আমি বাই করব, অ্যাভয়েড করব না ওয়াচ লিস্টে রাখবো, এবং রিজনটা হবে সিম্পল ল্যাঙ্গুয়েজে। তাহলে এতগুলো পয়েন্ট কিন্তু আমি বললাম, এটা একটা মোস্ট পাওয়ারফুল। এর মধ্যে গ্রোথ থাকছে, রিস্ক থাকছে, ভ্যালুয়েশন থাকছে, এছাড়া ফাইনাল ভার্ডিক্ট কী রাখছে, বাই করব কি ওয়াচ লিস্টে রাখবো। তার মানে প্রম্পট 1 যেটা রয়েছে সেটা ইউজলেস রয়েছে, নাম্বার 2 হচ্ছে পার্শিয়াল রয়েছে, নাম্বার 3 রয়েছে কি অ্যাকশনেবল রয়েছে। তাহলে এই হলো প্রম্পটের মেইন ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে বোঝা গেল একটা সহজ জিনিস, সেটা হচ্ছে এআই কিন্তু কোনো প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে আমাদের না জানাটা। তাহলে আমি যদি বলি বেটার প্রম্পট ইকুয়াল টু বেটার রেজাল্ট, তাহলে আজকে এটা নিয়ে বোঝা গেল ডিপ অ্যানালিসিস করা যায়, প্রম্পটের উপর প্রচুর বিষয় রয়েছে, কিন্তু এখানে করাটা এখন মানে উৎসাহটা খুব কম লোকের রয়েছে, যে কারণের জন্য কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের যে কোড লেভেলের কাজ সেটা আমি কিন্তু এখানে দেখাচ্ছি না। পরে যদি ভবিষ্যতে অনেককে পাই যারা খুব উৎসাহী প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে জানতে, তাহলে তাদেরকে নিয়ে স্পেশাল ক্লাস করব।